ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লিথিয়াম ব্যাটারি চার্জ কন্ট্রোলার মডিউলে একটি পাওয়ার সাপ্লাই থেকে ইনপুট দেওয়া রয়েছে এবং এটাতে 14 ভোল্ট সিলেক্ট করা রয়েছে। এটা স্পেশালি ডিজাইন করা এই সার্কিটটা লিথিয়াম ব্যাটারি চার্জিংয়ের জন্য। এবার আমি এখানে 12 ভোল্টের একটি ব্যাটারি এই সার্কিটের সঙ্গে কানেক্ট করতেছি। দেখুন, সার্কিটে কানেক্ট করা মাত্র কিন্তু এখানে চার্জিং হয়েছে এবং 10 ভোল্টে নেমে গেছে, অর্থাৎ আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং এম্পিয়ার দেখাচ্ছে এখানে 3.51 লোড গেছে এম্পিয়ার। এটা হচ্ছে ভোল্টেজ ডিসপ্লে এবং এটা হচ্ছে এম্পিয়ার ডিসপ্লে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের সার্কিটটা কাজ করতেছে লিথিয়াম ব্যাটারি চার্জিংয়ের জন্য এই সার্কিটটা এবং এই সিস্টেমটা। তো কীভাবে আপনারা একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং সার্কিট তৈরি করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ওই প্রসেসটাই দেখাবো। তো ভিডিওতে জুড়ে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তার কারণ ভিডিওর মাঝখানে অনেক কিছু আছে যেগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এই সার্কিটটার ব্যবহারও বুঝতে পারবেন না এবং অযথা আপনার অনেক সময় নষ্ট হবে। এই সার্কিটটা যদি ব্যবহার করতে না জানেন অনেক সমস্যায় পড়তে পারেন। আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং না টানে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে অনেক সমস্যা হবে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পারেন 12 ভোল্ট ব্যাটারি চার্জ আপনাদের দেখাইছি। এবার এখানে 4.2 ভোল্টে সেট করে নিয়েছি আর এটা 4.2 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি প্যাক। এই লিথিয়াম ব্যাটারি প্যাকটা আমি এবার চার্জ দিয়ে দেখাবো। দেখুন এখানে আমি কানেকশন দিলাম, আমাদের ব্যাটারি প্যাকটা কিন্তু চার্জ হচ্ছে। দেখুন প্রায় 1.6 এম্পিয়ার এবং 4.8 ভোল্টে চার্জ হচ্ছে লিথিয়াম ব্যাটারিটা খুব সহজভাবে। তো আজকের ভিডিওতে ইউনিভার্সাল চার্জারটা আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটাতে আপনারা 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারিও চার্জ দিতে পারবেন, 4 ভোল্টের লিথিয়াম ব্যাটারিও চার্জ দিতে পারবেন, এমনকি অর্থাৎ 8.4 ভোল্টের ব্যাটারিও চার্জ করতে পারবেন। এইখানে থাকা ভেরিয়েবল অ্যাডজাস্টেবল এবং এম্পিয়ার অ্যাডজাস্টের মাধ্যমে আপনারা সেট করে। চলুন ভিডিও শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, আমাদের যে লিথিয়াম ব্যাটারি চার্জার রয়েছে ওইটা তৈরির মূল উপকরণ হলো দুইটা। তো মূল আমাদের প্রয়োজন পড়বে আমাদের যে মেইন পাওয়ার সাপ্লাই হিসেবে আমাদের কাজ করবে এই পাওয়ার সাপ্লাইটা। আমি এখানে একটি ল্যাপটপ পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি 19 ভোল্টের। এই পাওয়ার সাপ্লাইটা থেকে 24 ভোল্ট পর্যন্ত নেওয়া যায়, তবে আমি এখন 19 ভোল্ট স্ট্যান্ডার্ড রেখেছি। তো আপনারা চাইলে এখানে অন্য যে কোনো পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই আপনারা এখানে সর্বনিম্ন 14 ভোল্ট ব্যবহার করবেন। তার কারণ আমরা এখানে 12 ভোল্টের ব্যাটারিও যেহেতু চার্জ করব, লিথিয়াম ব্যাটারি প্যাক 12 ভোল্টের, তো এর জন্য 14 ভোল্টের উপরে ব্যবহার করার চেষ্টা করবেন। আর যেহেতু একটা ল্যাপটপ পাওয়ার সাপ্লাই সবার ঘরেই পাওয়া যায়, তো এর জন্য আমি আজকে এই ল্যাপটপ পাওয়ার সাপ্লাইটা দিয়ে আপনাদের এক্সপেরিমেন্ট করে দেখাবো। তো প্রায় সকলের ঘরেই এরকম ধরনের ল্যাপটপ পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। তো এটা যদি আপনার কাছে নাও থাকে তাহলে সমস্যা নেই, আপনারা চাইলে এরকম ধরনের একটি এসএমপিএস পাওয়ার সাপ্লাইও ব্যবহার করতে পারেন। এসব এসএমপিএস পাওয়ার সাপ্লাই খুবই কম দামে সস্তায় লোকাল মার্কেটে পাওয়া যায়, একটু খুঁজলেই পেয়ে যাবেন। এটা 19 ভোল্টের একটি এসএমপিএস পাওয়ার সাপ্লাই। তো এরকম পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন আপনারা চাইলে। তো আজকে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের মূল যে লিথিয়াম ব্যাটারি পাওয়ার কন্ট্রোলার হিসেবে কাজ করবে এই সার্কিটটা, আমাদের প্রয়োজন পড়বে এই লিথিয়াম ব্যাটারি সার্কিটটা। তো এটার মডেল হচ্ছে HW035V3, অর্থাৎ ভার্সন 3। এটা ভার্সন 2 আর একটা আছে, এই যে এটা হচ্ছে ভার্সন 2, এটাতে ডিসপ্লে নেই। তো এটারও একটা ডেডিকেটেড ভিডিও আছে আমার চ্যানেলে, সমস্ত কিছু দেখাইছে, আমি ওই ভিডিওতে এক্সপ্লেন করছি। তো ওই ভিডিওটা চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে গিয়ে দেখে আসতে পারেন। আজকে আমি এই সার্কিটটা নিয়ে কথা বলবো না, এটা দিয়ে দেখাবো। তো এই সার্কিটের সকল কানেকশনগুলো আগে আপনাদেরকে একটু দেখাই দিই। এইটা নিয়েও একটা ভিডিও করা আছে এর মতো একটা সার্কিট নিয়ে। তো এটা হচ্ছে আমাদের এই সার্কিটের ইনপুট। এই যে এখানে একটা ব্লক টার্মিনাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সার্কিটের ইনপুট। এই যে ইন পজিটিভ ইন নেগেটিভ লেখা রয়েছে এখানে, আপনারাও দেখে পোলারিটি দেখে কানেকশন করবেন। এই তলপাশেও লেখা রয়েছে, আপনারা চাইলে এখানে সোল্ডার করেও দিতে পারেন। কানেক্টর ব্যবহার করা ভালো, তার কারণ এখানে সোল্ডার করার কোনো অপশন অর্থাৎ কোনো ঝামেলা নেই, যে কোনো সময় ব্যবহার করা যাবে খুলে। আর আমাদের যে আউটপুট রয়েছে, আউটপুটটা হচ্ছে এই পাশে অপর প্রান্তে, এখানে যে আউট নেগেটিভ এবং আউট পজিটিভ লেখা রয়েছে। তো এখান থেকে আমরা আউটপুট পজিটিভ নেগেটিভ নিতে পারবো। অবশ্যই আপনারা পোলারিটি দেখে কাজ করবেন। আমি প্রতিটি ভিডিওতে সার্কিট নিয়ে ভিডিও করার সময় বারবার বলি পোলারিটি। এই সার্কিটগুলোর বিষয়ে অনেক সেন্সিটিভ থাকবেন। একবার যদি আপনি পোলারিটি উল্টো বাই চান্স কানেক্ট করেও দেন, তাহলে সঙ্গে সঙ্গে সার্কিট কিন্তু জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই সতর্ক থাকবেন, পোলারিটি মেনটেন করবেন। আর আমাদের তেমন কোনো কম্পোনেন্টস প্রয়োজন পড়বে না, এরকম সামান্য কিছু তার কানেক্টর প্রয়োজন পড়বে। এটা আপনি এরকম জাতীয় তার ছাড়াও আপনারা এখানে সোল্ডার করে ব্যবহার করতে পারেন অথবা সরাসরি পিন কানেক্ট করতে পারেন। তো আমি সর্বপ্রথম এখানে আমাদের যে পাওয়ার সাপ্লাই ইনপুট আছে, তো ইনপুটটা আমি সর্বপ্রথম এখানে দিব। আমাদের যে ইনপুট রয়েছে ইনপুটে দেব। তো এখানে আপনারা চাইলে এই পাওয়ার সাপ্লাই যে কর্ডটা রয়েছে পিনটা, এই পিনটা আপনারা কেটে
এখানে যে দুটো তার রয়েছে পজিটিভ নেগেটিভ, এই ব্ল্যাক টার্মিনালের এখানে সরাসরি ইনপুট দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। তবে যেহেতু আমার একটি ল্যাপটপ রয়েছে বা অন্যান্য ব্যবহারের ক্ষেত্রে এইটা লাগতে পারে আমাদের এই পিনটা, তাই আমি পিনটা কেটে নষ্ট করব না। আমি এরকম ধরনের একটি কানেক্টর সকেট ব্যবহার করব। এই যে সকেটটা রয়েছে, সকেটটা এটাতে ইনপুট করব এবং আমাদের যে সকেট থেকে যে পজিটিভ নেগেটিভ তারটা আসলো এটা আমি এই প্লাগ টার্মিনালে কানেক্ট করে নেব। তো চলুন আগে আমি আপনাদেরকে এই সকেটটা প্লাগ টার্মিনালে কানেক্ট করে তারপরে দেখাই। বন্ধুরা, আমি এখানে পোলারিটি দেখে আমি সকেটটা কানেক্ট করে নিয়েছি। বন্ধুরা, আপনারাও পোলারিটি দেখে এটা সকেট কানেকশন করবেন। অবশ্যই সবসময় পোলারিটি মেনটেন করবেন। দেখুন আমি এখানে পজিটিভ নেগেটিভ সব কিছু দেখে ভালোভাবে ইনপুট দিয়েছি। এবার আমাদের আউটপুটে একটি তার ব্যবহার করতে হবে। এখানে আপনারা সরাসরি সোল্ডার করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি এখানে সোল্ডারিংয়ের ঝামেলায় যাব না, ভিডিওতে আমি আপনাদেরকে সহজে দেখাবো। এই যে তার রয়েছে, সরি বন্ধুরা, লাইট চলে গেছিলো, এখানে একটু সমস্যা হয়েছিল, লাইট চলে গেছিলো। তো আবার ফিরে আসছি ভিডিওতে। দেখুন আমি এখানে একটি ক্লিপ জাতীয় এলিগেটর ক্লিপ সংযুক্ত করা আছে এই তারে। আর এখানে আমি এই যে তারের মাথা দুটো আমি আমাদের যে সার্কিটের পোলারিটি দেখে আমি ইনপুট করে দেব। চলুন আমি সার্কিটে পোলারিটি দেখে ইনপুট করে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমাদের সার্কিটের সকল কানেকশন করা শেষ হয়ে গেছে। দেখুন আমি আউটপুটটাও আমি পোলারিটি দেখে আউটপুট কানেকশন দিয়ে ফেলেছি। আপনারা চাইলে এখানে সোল্ডারও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমাদেরকে এখানে ইনপুট দিতে হবে। তো সর্বপ্রথম আমাদের যে পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে, পাওয়ার সাপ্লাইটা আমি এসিতে প্লাগ করব। আমি এসিতে প্লাগ করে নেই। তো আমি এসিতে প্লাগ করে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট চলে আসছে, আমাদের এসি পাওয়ার চলে আসছে। এবার আমরা এই সার্কিটটাতে ইনপুট দিব। তো এবার আমি ইনপুট দিলাম। ইনপুট দেওয়া মাত্র আমাদের এখানে চলে আসছে। এটাকে আমি একটু প্লেস করে নেই। ইনপুট দেওয়া মাত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা লাইটের সামনে বেশি একটা দেখা যাচ্ছে না। তো তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা যদি করি, একটু ফোকাস করে নেই। বন্ধুরা দেখুন এখানে রয়েছে কিন্তু 13.9 ভোল্ট দেখাচ্ছে। তো এইটা আমি যেহেতু 19 ভোল্ট ইনপুট দিছি, আপাতত 13 ভোল্টে সেট করা রয়েছে। তো এইবার আপনাদেরকে আসল সেটিংটা একবার একটু দেখাই দিই। তো এইখানে আমাদের এই যে সার্কিটে যে দুইটি ভেরিয়েবল পোটেনশিওমিটার রয়েছে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। তো এখানে দেখুন আপনারা দুটি ভেরিয়েবল পোটেনশিওমিটার রয়েছে। তো এটি হচ্ছে আমাদের যে ভোল্টেজ রয়েছে, ওই ভোল্টেজটা কম এবং বেশি করবে। তো দেখুন আমি যখন এটাকে ডান দিকে ঘোরাচ্ছি তখন কিন্তু এটা 16 ভোল্ট হয়ে গেল, এই যে দেখুন। আবার যখন আমি এটা বাম দিকে ঘোরাবো তখন কিন্তু এর ভোল্টেজটা কমে গেল, আবার 13 ভোল্টে নেমে চলে আসছে দেখুন। আর এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, অর্থাৎ আমাদের আউটপুটে কতটুকু লোড আউটপুট হবে অ্যাম্পিয়ার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং, অ্যাম্পিয়ারটা সিলেক্ট করতে হবে। তো এখন অ্যাম্পিয়ার কত রয়েছে, তো এই যেহেতু আমাদের সার্কিটটা ডিজিটাল সার্কিট, তো এখানে উপরে ভোল্টেজ দেখাচ্ছে, যেহেতু কোনো লোড নেই তাই এখানে এম্পিয়ার 0 রয়েছে। তো আমি আপাতত কিছু সময়ের জন্য এটা শর্ট করব। তো দেখুন শর্ট করার মাত্র অতিরিক্ত এম্পিয়ার দেখাচ্ছে, 3.2 এম্পিয়ার, এত রাখা যাবে না। আমি আপনাদেরকে আপাতত 4 ভোল্টের একটি ব্যাটারি চার্জ করে দেখাবো। তো এটা আমি বাম দিকে ঘুরি, এম্পিয়ারটা কিছুটা কমিয়ে নিলাম, বেশ খানিকটা কমিয়ে নিলাম। এবার আমি এটা একটু শর্ট করি, দেখেন 2.3 এম্পিয়ার আছে। তো আপাতত স্ট্যান্ডার্ড এই এম্পিয়ারটা আমি রাখবো এবং ভোল্টেজটা এবার অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে। তো বন্ধুরা, আমি এখানে একটি 4 ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক নিয়েছি। এখানে প্রতিটা ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ প্যারালাল কানেকশন করা রয়েছে। এখানে 5টি 18650 মডেলের লিথিয়াম ব্যাটারি রয়েছে। তো এবার আমি যেহেতু এটা 4 ভোল্টের আমি আপনাদেরকে যদি একটু মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখাই, তো আপনারা মাল্টিমিটারের দিক দেখুন। আমি মাল্টিমিটার দিয়ে আপনারা টেস্ট করে দেখাই যদি। তো এটা একটি 4 ভোল্টের ব্যাটারি, দেখুন যে 3.9 ভোল্ট আছে, অর্থাৎ 4 ভোল্ট। তো আমি 4 ভোল্টে দেখাবো আপনাদেরকে। এটা আগে আমাদেরকে ভোল্টেজ সেট করতে হবে, আর যেহেতু আমরা 4 ভোল্টের ব্যাটারি চার্জ দিব তাই আমাদেরকে এটাতে 4 ভোল্ট সেট করতে হবে। 4 ভোল্টের ব্যাটারিগুলো সাধারণত চার্জ হয় 4.2 ভোল্টে। তো আমরা এখানে 13 ভোল্ট থেকে কমিয়ে 4.2 ভোল্টে নিয়ে আসবো। আপনারা অবশ্যই একটু ভোল্টেজ একটু অ্যাকুরেটলি সেট আপ করবেন। আমরা এই মুহূর্তে 4.11 4.20 সেট করা হয়ে গেল আমাদের 4.22, অর্থাৎ সমস্যা নেই। 4.2 ভোল্ট আমরা রেখেছি। ক্যামেরার সামনে লাইট রয়েছে তাই দেখতে পাচ্ছেন না আপনারা। এই যে দেখুন 4.2 ভোল্ট রেখেছি এবং এম্পিয়ার 0 রয়েছে। এবার আমি পজিটিভ নেগেটিভ দেখে ব্যাটারিতে আমি এবার এটা কানেকশন দিয়ে দিলাম। দেওয়া মাত্র দেখুন আমাদের ব্যাটারিটা চার্জ হতে শুরু করেছে। 4.1 ভোল্টে নেমে এসেছে যেহেতু লোডে গেছে, এবং 1.9 এম্পিয়ার অর্থাৎ 2 এম্পিয়ারের কাছাকাছি আমাদের ব্যাটারিটা কিন্তু লোড নিচ্ছে দেখুন। এবার যখন এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে
তখন আমাদের এই এম্পিয়ারটা 0 হয়ে যাবে, লোড নেবে না এবং 4.2 ভোল্টে এসে স্টেবল হয়ে যাবে এবং চার্জ দেওয়া বন্ধ করে দেবে। সেফলি চার্জ হবে লিথিয়াম ব্যাটারি, কোনো সমস্যা হবে না, এমনকি চার্জে লাগিয়ে রাখলেও ওভার চার্জ হবে না, কোনো সমস্যা নেই। আর এইখানে একটি লাল বাতি জ্বলতেছে ইন্ডিকেটর। এখানে এই পাশের যে ইন্ডিকেটর এলইডি রয়েছে বাম পাশে, অর্থাৎ এই বাম পাশে এই পাশের এলইডি হচ্ছে লোড এলইডি, আর এই পাশের এলইডিটা হচ্ছে নর্মাল এলইডি। অর্থাৎ আমি যখন চার্জটা খুলে নিলাম, দেখুন এলইডিটা কমে চলে গেল, অর্থাৎ এটা হচ্ছে পাওয়ার আসলে পাওয়ার জ্বলবে। আবার যখন আমি এখানে লোডে দিব, যখন লোডে দিলাম দেখুন এলইডিটা চেঞ্জ হয়ে এই পাশে চলে আসলো। এই এলইডিটা দেখেও আপনারা কনফার্ম হতে পারবেন যে ব্যাটারি ফুল চার্জ হয়েছে কিনা। যদি ব্যাটারি ফুল চার্জ হয় তাহলে এই পাশের এলইডিটা লিবে, এই পাশের এলইডিটা জ্বলবে, এই পাশেরটা লিবে যাবে, এই পাশেরটা জ্বলবে ফুল চার্জ হলে। আর যখন লোডে থাকবে ব্যাটারি চার্জিংয়ে, তখন হচ্ছে এই পাশের এলইডিটা জ্বলবে আর এই পাশেরটা অফ থাকবে। এই হলো এটা সিস্টেম। এবার আমি আপনাদেরকে 4 ভোল্টের ব্যাটারিটা খুলে একটি 12 ভোল্টের ব্যাটারি কানেকশন করে দেখাবো। বন্ধুরা, আমি এখানে 12 ভোল্টের একটি ব্যাটারি প্যাক নিয়ে নিয়েছি। 3টে ব্যাটারি সিরিজে কানেকশন করা রয়েছে, এটা 12 ভোল্টের একটি ব্যাটারি। তো এবার আমাদেরকে আউটপুটে যেহেতু আমরা 12 ভোল্ট নেব, 12 ভোল্টের ব্যাটারি চার্জ হতে ফুল চার্জ হতে 14 ভোল্ট লাগে। তো সেক্ষেত্রে আমরা এবার এই ভোল্টেজ মিটারে আমরা 14 ভোল্ট সেট করে নেব। এবার এখানে যে ভোল্টেজের পোটেনশিওমিটার রয়েছে ওটাকে ঘুরিয়ে আমি 14 ভোল্ট করে নিচ্ছি। তো দেখুন 14.00 ভোল্ট হয়ে গেছে, এই যে দেখুন 14.0 ভোল্ট হয়ে গেছে ভোল্ট। আর এম্পিয়ার কিন্তু লোডে নেই, যেহেতু এগুলো অনেক বড় বড় মোটা ব্যাটারি, তো এগুলোতে এম্পিয়ারও আমাদের বেশি লাগবে। তো এখানে আমরা এম্পিয়ারটা বাড়িয়ে দেব, আমরা এখানে 2 এম্পিয়ার থেকে বাড়িয়ে 4 এম্পিয়ার করে দেব। এবার আমি এটা শর্ট করে দেখি কত এম্পিয়ার। তো এখানে 3 এম্পিয়ার মতো সেট হয়েছে, আমি এখানে 4 এম্পিয়ার করে দেব। আপনারাও এটা 4 এম্পিয়ার দেবেন। তবে এই সার্কিটটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই সার্কিটটা কেনার। আপনারা এই সার্কিটটা থেকে 5 এম্পিয়ারের বেশি লোড নিতে পারবেন না, এটা থেকে আপনারা 5 এম্পিয়ারের বেশি লোড নেবেন না, তাহলে অসুবিধা হবে সার্কিটে। এটার ভোল্টেজ কারেন্ট লিমিট হচ্ছে 5 এম্পিয়ার। এবার আমি এটার পোলারিটি দেখে ব্যাটারিতে কানেকশন দিয়ে দিই। এবার কানেকশন দিয়ে দিলাম, দেখুন চার্জ হচ্ছে। 10.3 ভোল্টে নেমে গেছে, অর্থাৎ আমাদের ব্যাটারিটা চার্জ নেই, চার্জ হচ্ছে এই মুহূর্তে। আর 3.5 এম্পিয়ারে কিন্তু লোডে গেছে, দেখুন আপনারা 3.5 এম্পিয়ার লোড নিচ্ছে, খুবই বেশি লোড নিচ্ছে, কারণ এই ব্যাটারিটা যেহেতু এবারে ডিসচার্জ লো, তো 10.3 ভোল্টে আছে। তো বন্ধুরা, এই ছিল ব্যাটারি চার্জার তৈরি করার মূল প্রসেস। তো এই প্রসেসটা যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তীতে কীরকম ভিডিও চান আপনারা তাও অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো কিছু যদি ভিডিওতে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।